1944 সালে 23 থেকে 26 অক্টোবর প্রশান্ত মহাসাগরের বৃহত্তম নৌযুদ্ধ সংঘটিত হয়। লেইট উপসাগরের যুদ্ধকে ইতিহাসের সবচেয়ে বড় নৌযুদ্ধ বলে অভিহিত করা হয়, কারণ যুদ্ধের মোড় ঘুরে দেওয়ার জন্য এটিই ছিল জাপানের শেষ প্রচেষ্টা। তারা সম্মিলিত আমেরিকান এবং অস্ট্রেলিয়ান বাহিনীকে পরাজিত করার জন্য তাদের প্রতিটি জাহাজকে একত্রিত করে ও প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই নৌযুদ্ধ সম্পর্কে একগুচ্ছ তথ্য। 1942 সালের আগস্ট থেকে 1944 সালের প্রথম দিকে মিত্রবাহিনীর অভিযানগুলি জাপানি বাহিনীকে দক্ষিণ এবং মধ্য প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপঘাঁটি থেকে বিতাড়িত করে। 1944 সালের সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে পশ্চিম ক্যারোলিন দ্বীপপুঞ্জে আমেরিকার অবতরণকে সমর্থন করলে অ্যাডাম মার্ক মিটচারের টাস্ক ফোর্স ফিলিপাইন জাপানি অবস্থানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। 21 সেপ্টেম্বর প্রথমবারের জন্য মার্কিন বাহক বিমান দ্বারা আঘাত হানে। 24 সেপ্টেম্বর মিটচারের বিমানগুলির মধ্যে ফিলিপাইনে ক্রমাগত বোমাবর্ষণ হতে শুরু করে। আশেপাশের অঞ্চলগুলির ফটোগ্রাফি পুনর্নিরীক্ষণ পরিচালনা করেছিল। এটি মূলত ফিলিপাইনে আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল, যদিও তার কিছু পরে বিমান হামলা দ্বীপগুলির জাপানি প্রতিরক্ষায় দুর্বলতা প্রকাশ করে। লেইতে আক্রমণটি জাপানের দুটি বড় অগ্রগতির যোগদানকে চিহ্নিত করে, যার মধ্যে একটি হল নিমিটজ দ্বারা পরিচালিত কেন্দ্রীয় প্রশান্ত মহাসাগরীয় আক্রমণ, আর অন্যটি ম্যাক আর্থারের অধীনে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় পদ্ধতি। ম্যাক আর্থারকে লেইট অপারেশনের সার্বিক কমান্ড দেওয়া হয়েছিল। নিমিটজ মার্কিন প্রশান্ত মহাসাগরের নৌবহর থেকে শক্তিশালী নৌ সহায়তা প্রদান করে। 13 থেকে 14 অক্টোবরে বাহক বাহিনীর একটি অংশ জাপানি বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এবং দুটি মার্কিন ক্রুজার ক্ষতিগ্রস্ত হয়, যা অবসর নিতে বাধ্য হয়। পরের দিন মার্কিন বাহক বিমানগুলি ফার্মাস এবং উত্তর ফিলিপাইনের জাপানি বিমান ঘাঁটিতে আক্রমণের সাথে সাথে প্রতিক্রিয়া জানায়। 18-19 অক্টোবর অবতরণ সৈকতের কাছাকাছি এক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। 20 অক্টোবর বিমানের হামলার পর লেইতে উভচর ল্যান্ডিং শুরু হয়। ভারী নৌ বোমাবর্ষণ আরম্ভ হয়। কেন্দ্রীয় ফিলিপাইন আক্রমণকারী বাহিনীর সদস্যরা ভাইস অ্যাড থমাস কিনকাই লেইটের পূর্ব উপকূলে গমন করেন। প্রাথমিক অবতরণগুলি সম্পূর্ণরূপে সফল এবং প্রায় সম্পূর্ণরূপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিল, কারণ জাপানিরা তাদের প্রতিরক্ষা আরও অভ্যন্তরীণ এবং নৌবন্দুকের সীমার বাইরে বেছে নিয়েছিল। এদিকে জাপানি নৌবাহিনীর বিজয় অপারেশন শুধুমাত্র লেইতে অবতরণকে ব্যাহত করতে ব্যর্থ হয় না, এর ফলে জাপানের ভূপৃষ্ঠে নৌবহরের যা অবশিষ্ট ছিল আরও মারাত্মক ক্ষতি হয়। লেইট উপসাগরের যুদ্ধে জাপানের মোট ক্ষতির পরিমাণ ছিল 3টি যুদ্ধজাহাজ, একটি বড় ক্যারিয়ার, 3টি হালকা বাহক, 6টি ভারী ক্রুজার, 4টি হালকা ক্রুজার এবং 11টি ধ্বংসকারী। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র একটা হালকা ক্যারিয়ার, 2টি এসকর্ট ক্যারিয়ার এবং অন্য বেশ কয়েকটি জাহাজ হারায়। ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনী একটি আক্রমণাত্মক বাহিনী হিসেবে অস্তিত্ব বন্ধ করে দেয়। লেইট উপসাগরের যুদ্ধবাদী ইতিহাসে আরও একটি ধ্বংসাত্মক নৌযুদ্ধ হিসেবে উল্লেখ করা হয় পার্ল হারবারের ঘটনাকে। 1941 সালের 27 ডিসেম্বর সর্বকালের সবচেয়ে সুপরিচিত নৌযুদ্ধের সূচনা ছিল পার্ল হারবারের ঘটনা। হাইওয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর একটি লুকোচুরি হামলা চালায়। জাপানিদের লক্ষ্য ছিল একটি দীর্ঘ যুদ্ধে লিপ্ত হওয়ার আগে দ্রুত মার্কিন নৌবহরকে সরিয়ে নেওয়া, যদিও লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে পঙ্গু করা, যাতে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করতে না পারে। আমেরিকান জাহাজের উপর তাদের আক্রমণ বিপরীত প্রভাব সৃষ্টি করে। এছাড়াও বিশেষভাবে উল্লেখ করা যায় প্রবল সাগরের যুদ্ধ, মিডওয়েল যুদ্ধ, ফিলিপাইন সাগরের যুদ্ধের কথা। অতএব বলাই যায় পৃথিবীর ইতিহাসে নৌযুদ্ধের প্রভাব অপরিসীম, আর এই সকল নৌযুদ্ধের ধ্বংসাত্মক পরিণতিও দেখেছে বিশ্ব।